জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যাপারটা হলো যে ওই যে আপনি যদি আসতেন আমার সামনে তখন ব্লগটা করলে হয়তো আমার কাছেও খুব বেশি ভালো লাগতো। আর এখন আসলে কি করব, করোনা কপালে নাই। তো কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একেবারে ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। বন্ধুরা, যাদের বাজেট 53,000 টাকা, যারা চাচ্ছেন 3200 জি দিয়ে একটা পিসি বিল করার কথা, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল। যার জন্য আজকের পিসিটা বিল করেছি, ভাইয়ের কিন্তু ইচ্ছা ছিল ঢাকায় এসে আমার সাথে কথা বলে ফিজিক্যালি এই পিসিটা নিবে, পাশাপাশি আমার সাথে একটা ব্লগ করবে। কিন্তু করোনার কারণে এবং ওনার বাবা ঢাকা আসতে দিতেছে না ওনাকে, এই জন্য উনি বাসায় বসে অর্ডার করেছে। আমরা পিসিটা বিল করে তাকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তার যে ইচ্ছে ছিল আমার সাথে একটা ব্লগ করার, সেটা আসলে আমি মিস করতে চাচ্ছি না। সো চলে আসলাম ওনার কম্পোনেন্টগুলো নিয়ে, ভাইয়ের সাথে কথা বলে ভিডিওটা শুরু করব। আমি একটু কানেক্ট হতে চাই ভাইয়ের সাথে ফোনে। ভাইয়ের নাম হলো আসাদুল্লাহ, আর উনি নীলফামারী থেকে আমাদেরকে অর্ডার করেছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই। আসাদুল্লাহ ভাই কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো আসলে কি বলবো, খুব ইচ্ছা ছিল আমার সাথে এসে ফিজিক্যালি একটা ব্লগ করে পিসি নিতে, সেটা সম্ভব হয় নাই। আমি কি আপনার একটু ভিডিও কল দিতে পারি? অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। ওকে, আমি আপনাকে একটু দেখতে চাই, আসলে অডিও কলে মন ভরতেছে না। ভাই কিন্তু অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে ভিডিও কলের, আমি একটু। জি আসসালামু আলাইকুম। ক্যাপ খুললে হবে না ভাই, মাস্কও একটু খুলতে হবে, আমি একটু দেখতে চাই আপনাকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম আসাদুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অলরেডি পিসি বিল করে ফেলেছি আপনার, হ্যাঁ, আর ব্লগে আছি, ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার সামনে। সো আসলে খুব খুশি হতাম যদি আপনিও আসতে পারতেন। কথা শোনা যাইতেছে না। আচ্ছা যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল যে আপনি আমার সামনে আসতেন। আচ্ছা কাইটা ফোন দেন। যাই হোক, যেহেতু ভিডিওটা একেবারে লাইভই করতেছি, কিছু করার নেই ভাই, আবার ফোন দেখ, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আরেকটা কথা বলে নিই যতক্ষণ উনি ফোন দিচ্ছে, যে 3200G রাইজেনের এই চমৎকার প্রসেসরটা কিন্তু জনপ্রিয়তা যেরকম বেড়েছে, প্রাইসও অনেকটা বেড়েছে। 8500 টাকার একটা প্রসেসর, আমি আগের ভিডিওগুলো দিতাম 8500 টাকায়, বাট বর্তমানে এটা কিন্তু ভাই নিচ্ছে অলমোস্ট 17,000 টাকায়। আপনারা সবাই জানেন এটার প্রাইস অনেক বেড়ে গেছে। আমি রিকোয়েস্ট করবো, আপনারা আপাতত 3200G এবং 3400G দিয়ে যারা পিসি বিল করার চিন্তা ভাবনা করতেছেন, বাদ দেন। ইন্টেল দিয়ে একটা পিসি বিল করে নেন, পারফরমেন্স মোটামুটি অলমোস্ট কাছাকাছি পাবেন, তবে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। যাই হোক, ভাই আবার আসছে লাইনে। হ্যাঁ আসাদুল্লাহ ভাই কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যাপারটা হলো যে ওই যে আপনি যদি আসতেন আমার সামনে তখন ব্লগটা করলে হয়তো আমার কাছেও খুব বেশি ভালো লাগতো। আর এখন আসলে কি করব, করোনা কপালে নাই। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি ভালো আছে। আমারও খুব ইচ্ছা ছিল যে আপনার সাথে দেখা করব, আচ্ছা, কিন্তু হচ্ছে ভাই এই যে মানে প্যান্ডেমিক টাইম চলতেছে, যে কারণে আপনার সাথে দেখা করতে পারলাম না। তাছাড়া বাসা থেকে যেতে দিচ্ছে না আর কি আমাকে। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়, মানে আপনার লোকেশনটা কোথায়? আমার বাসা হচ্ছে ভাই বানিয়াডাঙ্গি ঠাকুরগাঁও, একদম ওই যে আপনার দিনাজপুর আছে না, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর ঠাকুরগাঁও, এটা মানে দিনাজপুর থেকে আরো আপনার হচ্ছে 100 কিলোমিটার দূরে ঠাকুরগাঁও। তো আমি শহীদপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ি, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তাম। বাট হচ্ছে আপনার ওই যে প্যান্ডেমিক টাইম আমাদের পরীক্ষা তো হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না এখন। ওই জন্য মেইনলি ভাবলাম যে হচ্ছে ভাই এই টাইমটাকে নষ্ট না করে, আর পড়ালেখার প্রতি তো কোনো অ্যাটেনশনে নাই, টাইমটাকে নষ্ট না করে একটু ফ্রিল্যান্সিং এর কাজ দেই, মানে মনোযোগ দেই। যেগুলো আর কি ফ্রিল্যান্সিং শিখতেছি অলরেডি আল্লাহর রহমতে, সিপিএ মার্কেটিং এর উপর শিখতেছি। আল্লাহর রহমতে ভালোই রেসপন্স, মানে অনেক এক্সাইটেড এই বিষয়ে, যে কারণে আব্বুকে বলা, আব্বু টাকা পাঠাইছে আজকে, মানে 7,000 টাকা পাঠাইছে, তার মধ্যে 6,000 টাকা আপনাকে সেন্ড করছি, আর বাকিটা কুরিয়ার করার পর মানে আমি যখন হাতে পাবো ইনশাআল্লাহ তখন সব টাকাটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, এই যে টাকা পাঠাই দিয়েছেন, ভয় লাগে নাই যদি টাকাটা সার না দিই আর আমরা প্রোডাক্ট না দিই? না ভাই, এটা আমার মানে আপনার কথাটা বুঝাইতে, আসলে আমার আব্বু হচ্ছে গ্রামের মানুষ তো, যে কারণে অনেকটা বুঝে না আর কি। ওনারা মানে ডিভাইস সম্পর্কে এতটা এক্সপিরিয়েন্স নাই ওনাদের, মানে প্রায় 3 থেকে 4 দিন ধরে বুঝাইতে হয়েছে, আপনার ভিডিও গুলো দেখাইতে হয়েছে যে আব্বু আমি লিঙ্ক পাঠাইছি হোয়াটসঅ্যাপ থেকে, যে আব্বু এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা ওনারা কোনো বেমানি করে নাই, বা ওনারা বারবার সততার পরিচয় দিছে। যাই হোক, আপনার আব্বু কোথায় থাকে? আপনার আব্বু কোথায় থাকে? আমার আব্বু হচ্ছে বাসায় থাকে, আমার আব্বু হচ্ছে আপনার প্রধান স্কুলের হেডমাস্টার। ও আচ্ছা, তো হোয়াটসঅ্যাপে পাঠাইতে হয়েছে যে আব্বুর কাছে, আমি এটা বুঝলাম না।
মানে আপনার ভিডিওর লিংক গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, আপনার এক একটা ভিডিও মানে ইয়া করে লিংকটা শেয়ার করে আব্বুকে আমি পাঠিয়ে দিতাম। আচ্ছা যাই হোক, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা ইন্ট্রোতে এত সময় না নেই। তো ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো। আর আসবেন, ঢাকা আসলে অবশ্যই দেখা হবে, ঠিক আছে? আর পিসি কিন্তু অলরেডি বানানো শেষ। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাতে চাই। এই দেখেন, এই হলো আপনার পিসি, জাস্ট সবগুলো কম্পোনেন্ট কিন্তু এখানে সাজানো আছে। তো ভালো থাকেন ভাইয়া, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আর কোন পরিবহন আপনাকে কোন পরিবহনে পাঠাবে? আমাদের সজীব ভাই জিজ্ঞেস করতেছে কোন পরিবহনে দিবে, বলেন। মানে কোন কুরিয়ারে দিব প্রোডাক্টটা, বলেন। নেট প্রবলেম নাকি? মানে কোন পরিবহনে পাঠাবো প্রোডাক্টটা? সুন্দরবন, এসএ পরিবহন, রেইনবো, করতোয়া, জননী, ইউএসবি? সুন্দরবন ভাই, ঠিক আছে, ওকে, সুন্দরবনে পাঠিয়ে দিতেছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আসলে অনেক সময় নিয়ে নিলাম ইন্ট্রোতে। তো ব্যাপার হলো যে ভাইয়ের খুব ইচ্ছা ছিল আমার সাথে মানে ব্লগে থাকার, সেটা যেহেতু সম্ভব হলো না তাই একটু বেশি সময় নিলাম। তো ভিউয়ার্স, যারা বাসায় বসে কুরিয়ারে অনলাইনে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান, আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার দিয়ে দিতে পারেন। প্রোডাক্ট কিন্তু আপনি শপে আসলে যেই প্রোডাক্টগুলো পাবেন, বাসায় বসে থাকলে সেম প্রোডাক্টটাই পাবেন। হয়তো করোনার কারণে আপনারা আসতে পারছেন না, সো এই ভাইয়ের মতো কিন্তু আপনারা লাগলে অবশ্যই কিন্তু আমাদের কাছে অর্ডার দিয়ে দিবেন। আমি আপনাদেরকে এখন জানাবো আসলে আমাদের এই আসাদ ভাইয়ের পিসিটা আমরা কী দিয়ে বিল করতেছি। যদিও আমার আসলে এই 3200 জি এবং 3400 জি দিয়ে আপাতত পিসি বিল করতে ইচ্ছে করে না, কারণ এগুলোর প্রাইস অনেক বেড়ে গেছে। তারপরেও ভাইয়ার কিন্তু পছন্দ এটাই, 3200 জি লাগবে। আর 3400 জিতে যাওয়ার মতো আসলে ওনার বাজেট নাই, যেহেতু বলতেছিল যে ওর আব্বু রাজি হচ্ছে না। যাই হোক, 3200 জি প্রসেসরটার সম্বন্ধে একটু বলি। এটা হলো রাইজেনের একটা প্রসেসর, আর এই প্রসেসরের স্পেসিফিকেশন হলো 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর। বেস স্পিড 3.6, বুস্ট স্পিড 4.0, ওভারক্লক করলে আপনারা 4.0 স্পিড পাবেন। ভেগা 8 একটা গ্রাফিক্স দেওয়া আছে এই প্রসেসরটার মধ্যে, এবং এর ক্যাশ মেমোরি হলো 6 MB। আপনারা 3400 জিতে সেম ক্যাশ থাকে 6 MB, তবে এটার ভিতরে যে গ্রাফিক্সটা দেওয়া আছে সেটা হলো ভেগা 8, আর 3400 জিতে যেটা আছে সেটা হলো ভেগা 11। যারা গ্রাফিক্সের কাজ করার পাশাপাশি একটু গেমও খেলতে চান তাদের জন্য 3400 জিটা একটু বেটার, তবে আপনারা এই প্রসেসরটা দিয়েও কিন্তু মোটামুটি ফ্রি ফায়ার প্লাস আরও কিছু গেম খেলতে পারবেন। সো আশা করতেছি এই প্রসেসর দিয়ে আসাদুল্লাহ ভাই যে পারপাসে পিসিটা নিচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য, ফটোশপ, ইলাস্ট্রেটর, অন্যান্য যে সমস্ত গ্রাফিক্সের সফটওয়্যারগুলো আছে সেগুলো উনি সুন্দরভাবে এই প্রসেসর দিয়ে কাজ করতে পারবে। আমাদের মাদারবোর্ড কিন্তু আজকে আছে গিগাবাইটের একটা মাইক্রো ATX বোর্ড। বাজেট কমের কারণে এখানে মাইক্রো ATX চুজ করা। B450M S2H ভার্সন 2 এই মাদারবোর্ডটা থাকতেছে, এবং এই মাদারবোর্ডটার কিন্তু সম্পূর্ণ 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ারেন্টি স্টিকারও দেওয়া আছে। মাদারবোর্ডের